কতখানি ত্যাগ করলে তোমায় পাওয়া যায়? প্রশ্নটা কি? কতখানি ত্যাগ করলে? আমরা সবাই নিজেদেরকে ভক্ত দাবি করি, কিন্তু কতখানি ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়? এই প্রশ্নটা নারদ মুনি করলেন। ভগবান বলছে, ঠিক আছে চলো, এই প্রশ্নের উত্তর তোমাকে আমি ভক্ত দিয়ে বুঝিয়ে দেব। আমি উত্তর দেব না, ভক্ত দিয়ে বুঝিয়ে দেব। ঠিক আছে চলো। এবার ভগবান ধারণ করলেন, মানব রূপ ধারণ করলেন, আর নারদ মুনি ছোট্ট বাচ্চা রূপ ধারণ করলেন, অর্থাৎ বাবা ছেলে রূপ ধারণ করে এক রাজার রাজ্যে গিয়েছে। রাজাটা কেমন? গোবিন্দ সেবা বিনে নিজে কোনোদিন সেবা নেয় না এমন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক পাওয়া যায়, কিন্তু এই রাজা ছিল বৈষ্ণব সেবা না দিয়ে নিজে কোনোদিন আহার করতেন না। তো একদিন কি হয়েছে, রাজা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তার রাজ্যে নতুন কোনো বৈষ্ণবের আগমন ঘটে না। রাজা ভগবানের কাছে প্রার্থনা করছে, দয়াময় তুমি কোন বৈষ্ণব পাঠিয়ে দাও। বৈষ্ণব সেবা না দিয়ে আমি যদি সেবা নেই তবে এই যে অপরাধ হয়ে যাবে। তো ভগবান কি করেছে, সেই রাজ্যে নারদ মুনিকে নিয়ে গিয়েছে। সৈনিক খবর পাঠালেন, রাজা আপনার রাজ্যে দুজন বৈষ্ণব এসেছে, একটি ছোট্ট বালক আর তার পিতা। রাজা মহা আনন্দিত। এবার যখন ভগবান আর নারদ মুনি রাজ্যে প্রবেশ করেছে, রাজার মহলে প্রবেশ করেছে, রাজা দুজনকে প্রণাম করলেন। প্রণাম করে, দেখুন বৈষ্ণব সবার বাড়িতেই সেবা নিতে যায় না, কিন্তু যার বাড়িতে যায় তার কর্তব্যটা কি বৈষ্ণব গেলে শিখে। ভক্ত চরিত্র এর জন্যই আলোচনা করা হয়, যাতে ভক্ত চরিত্র থেকে আমরা শিখতে পারি। রাজা কি করলেন, অষ্টাঙ্গে, বৈষ্ণব দেখলে অষ্টাঙ্গে প্রণাম কর্তব্য, বললেন প্রণাম করে তাদেরকে বললেন আপনারা কোথা থেকে এসেছেন? ভগবান বললেন বহু দূর থেকে এসেছি। ভগবানের কথাটা তো সত্য, বৈকুণ্ঠ থেকে এসেছেন। রাজা একটি পাত্রে জল নিয়ে আসলেন, সেই জল নিয়ে ভগবান এবং নারদ মুনির চরণ ধৌত করছে। একটি জাগতিক জগতের আমার আপনার চরণের মতো স্বয়ং গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মালিক তার মালিকত্ব ত্যাগ করে কাঙাল ভিখারির ন্যায় দিয়েছে। গেলে কি হবে, তার চরণ দুখানি যে সুমধুর, যেন কোকো নদ, যেন কোকো নদ। পদকর্তা বলছে যেন কোকো নদের মতো তার চরণ, ত্রিবেণী সেই চরণে খেলা করে, মানে তিনটি নদীর ধার যেন সেই চরণে খেলা করে। তো ভগবানের চরণ ধৌত করে, আর রাজা মনে মনে ভাবে যে এই চরণ তো আমার বহুদিনের চেনা চরণ, কিন্তু ভগবান যদি কাউকে ধরা না দেয়, কারোর কি সাধ্য আছে ভগবানকে ধরা? রাজা চরণ ধৌত করতে গিয়ে ভগবানের চরণ স্পর্শ করা মাত্র অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে। চরণ ধরা মাত্র শরীর কাঁপছে, অনাকাঙ্ক্ষিত ভাবে নয়ন ধারায় ভেসে যাচ্ছে, এমন ভাবে রোদন করছে যে ওই জলের প্রয়োজন না
আমার প্রাণনাথের চরণ কত সুন্দর, হৃদয় স্পর্শ করার মতো কথা যে আমার প্রাণনাথের চরণ। দেখুন প্রাণনাথ তার সামনে আছে, কিন্তু ভক্তের চিন্তাধারাটা কত মধুর। নয়ন জলে কাঁদছে, কি ভাবনা ভেবে কাঁদে যে হে দয়াময়, কবে তোমার করুণা হবে, তুমি এই অধমের গৃহে আসবে, তোমার চরণ ধৌত করে দেব। ভগবানকে সামনে রেখে কোন ভক্ত যদি নয়ন জলে কেঁদে ভগবানকে ডাকে, ভগবানের মন কি আর স্থির থাকতে পারে? ভগবান মনে মনে বলছে, ওরে ভক্ত, আমি ভক্তের কাছে কেন বাধা পড়ে থাকি? এই জীব জগতের দেখা উচিত যে আমি যদি ভক্তের কাছে ধরা নাও দে, ভক্ত আমার অঙ্গ স্পর্শ পেলেও আমার গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে। ভগবানের চরণ আর নারদ মুনির চরণ ধৌত করতে করতে আমার গোবিন্দের কথা স্মরণ করে রাজা কাঁদে আর বলে, দয়াময়, তোমায় আমি আমার ঘরে আতিথেয়তা নিতে আসতে বলার মতো অধিকার আমার নাই। ইহ জগতের অতিথি সেবা নেবে প্রসাদ, তোমায় আমি সেবা দেব কি? তোমায় সেবা দেওয়ার জন্য প্রয়োজন ছিল আমার শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা, আত্মনিবেদন, যেগুলো আমার ভেতরে আমি সঞ্চয় করে রাখিনি। এই জগতের সবাইকে ভালোবাসতে বাসতে কখনো যে তোমায় ভুলে গেছি, তোমায় আর আমার ডাকা হলো না। হে প্রাণনাথ, দয়া করো। একবার কৃপা করো, যার কেউ নাই তুমি নাকি তা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, আমার মতো পতি তুমি একজন পাবে না। রাজা এমন করে কেঁদে কেঁদে ভগবানের কাছে নিবেদন করছে, কিন্তু ভগবান বলছে, তুমি যতই কাঁদো তোমার চোখের জলে আমি তোমায় কৃপা করব না, তোমায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভগবান কঠোর হলে বলছে, হে রাজন, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় সেবা দাও। বলছে, তুমি কি সেবা নেবে? তুমি যা সেবা নেবে আমি তাই রন্ধন করার চেষ্টা করব। গোবিন্দ যদি সহায় থাকে আশা করি তোমার ভালো লাগবে। দেখুন ভজনটা কোথায়, তুমি কি সেবা নেবে আমায় বলো, গোবিন্দ যদি সহায় থাকে। কথাটা কত মধুর। বৈষ্ণবকে সেবা দিতে গেলে গোবিন্দের কৃপা চাইতে হয়। যে বলছে না, বৈষ্ণবের চরণে যদি ক্ষুদ্র অপরাধ জমে যায়, কোটি কোটি সুকৃতি থেকে বাদ পড়ে যায়। বলছে কি সেবা নেবে? বলছে, শোনো, তোমার রাজ্যে আসার পথে একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে একটি হিংস্র সিংহ ছিল। সেই সিংহ আমার দিকে হামলা দিয়েছিল। আমি সেই সিংহকে অনুরোধ করলাম, হে সিংহ, তুমি আমায় খেও না। তুমি যদি আমায় খাও আমার সন্তান পিতা হারা হয়ে যাবে। তুমি আমার সন্তানকেও খেও না, আমি তবে সন্তান হারা হয়ে যাব। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি
রাজার রাজ্যে গিয়ে তোমার খাবার ব্যবস্থা না করা পর্যন্ত আমি সেবা গ্রহণ করব না। আসলে কি সিংহ রাজ্যে ছিল? এটাই ভগবানের পরীক্ষা। রাজা বলছে, তাহলে আমি পশু হত্যা করে সিংহের জন্য পাঠিয়ে দিই। বলছে, দাঁড়াও রাজন, সে নর মাংস ভক্ষণ করবে। নর মানে মানুষ। এখন রাজা বিপাকে পড়ে গেলেন। সে তো রাজা, রাজ্যের কারোর প্রাণ হরণ করার অধিকার তার নাই। রাজা কি করেছে? বৈষ্ণব সেবা দেবে না যদি সিংহের আহার না হয়। রাজা বললেন, ঠিক আছে বৈষ্ণব বাবা, আমি অনেক কিছু ভেবে চিন্তে দেখলাম, আমার এই দেহের মাংস আমি সিংহের জন্য পাঠিয়ে দেব, তবু বৈষ্ণব সেবায় আমি অপরাধী হব না। এমন মন নিয়ে কোনদিন বৈষ্ণব সেবা দিতে পেরেছি? হাত দিয়ে বলতে পারবো? ভগবান বলছে, শোনো রাজা, জল্লাদ দিয়ে মাথা কেটে নিয়ে তার উপরে মাংস দিয়ে দেবে, এমন হলে চলবে না। কারণ তোমাকে যদি জল্লাদ হত্যা করে তোমার রাজ্য হয়ে যাবে অসহজ। আমি তো অসহজ গৃহে সেবা দেব না। তবে কি করব? বলছে, তোমার দেহের অর্ধেক ভাগের মাংস তুমি নিজে হাতে কেটে কেটে ওইগুলো সিংহের খাবারের জন্য আয়োজন করবে। কতটা কঠিন! জল্লাদকে দিয়ে যদি শাস্তি দিতে চাইতে, মাথাটা কেটে ফেললে তার যন্ত্রণা সে বুঝতে পারত না। তো ভগবান বলছে, শোনো, মাংস কাটার সময় যেন তোমার চোখে জল না আসে। জল যদি এক বিন্দু জল যদি তোমার চোখ দিয়ে আসে, আমি কিন্তু তোমার গৃহে সেবা দেব না। ঠিক আছে? গোবিন্দ যদি সহায় থাকে, আজ আপনি আমার গৃহেই সেবা দেবেন। দেখুন রাজার কত বিশ্বাস। এবার রাজা ছুরি হাতে নিয়েছে। হাতে নিয়ে যখন দেহের মাংস কাটে আর ভগবানকে বলে, ভগবান, পূর্ণাঙ্গ দেহ যদি কারণ না থাকে, সে গোবিন্দের ভজনে লাগে না। আমরা সবাই জানি, তাই না? কত অবস্থায় আমার ভগবানকে পুজো দিতে হয় না। রাজা নয়ন জলে কেঁদে বলছে যে আমার নয়নে জলটা কাঁদছে ঠিকই, সেই জলটা চোখের বাইরে আসার সুযোগ না। ভেতরের চোখে কেঁদে কেঁদে বলছে যে, হে দয়াময়, আজকের পর থেকে তো তোমার সেবায় আমি লাগবো না। আজকের পর থেকে তোমাকে তো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো না। তোমার ওই ভগবান ভোলানো রূপ আমায় দূর থেকে দেখতে হবে, কাছে যেতে পারবো না। যখন শরীরের অর্ধেক অংশের মাংস কাটে, চোখে কোনো জল নাই, ভগবান তাকিয়ে রয়েছে। ভগবান তাকিয়ে চিন্তা করছে যে আমার ভক্ত আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে, নিজের শরীরের মাংস নিজে কাটছে, তবু সে বৈষ্ণব অপরাধী হবে না। মাংস কাটতে কাটতে ডান পাশের মাংস কাটতে বাম চোখে জল এসেছে। ভগবান এটা দেখেছে। ভগবান বলছে, দাঁড়াও রাজা, কথা ছিল চোখে জল আসবে না, তোমার বাম চোখে তো জল এসেছে। রাজা বলছে, বৈষ্ণব,
কথা আমি রক্ষা করেছি, আমার ডান অংশের মাংস কেটেছি, ডান অংশের চোখে তো আমার জল নাই। বাম চোখ কেন কাঁদে জানো? বাম চোখ কাঁদে এটা ভেবে ডান পাশ বৈষ্ণব সেবায় লেগে গেল, বাম পাশ তো আমার বৈষ্ণব সেবায় লাগলো না। এমন ভজন না হলে কি আর ভগবান তার গৃহে আসে সেবা নেবার জন্য? যখন এমন করে বলেছে ভগবান, আর স্থির থাকতে পারলাম না। ভগবান বলছে দাঁড়াও রাজা, আর কষ্ট করতে হবে না, একবার আমার দিকে তাকিয়ে দেখো আমি কে এসেছি। রাজা যখন ভগবানের দিকে তাকিয়েছে, দেখে যে আর কেউ নয়, চতুর্ভুজ নারায়ণ দাস। যখনই ভগবানকে দেখেছে, ভগবান তুমি এসেছো, তুমি এসেছো, এই কাঙালের ডাকে তুমি এসেছো। তোমার একটু দয়া হলো না? নিজের সন্তানকে কোনদিন পিতা এত পরীক্ষার সম্মুখীন করতে পারে না? না, তুমি জগৎ পিতা হতে পারো না। তুমি যদি জগৎ পিতাই হতে, তোমার এই সন্তানকে, অবুঝ সন্তানকে কি তুমি কাঁদাতে পারবে না? তুমি জগৎ পিতা হতে পারো না। ভগবান এসে তো অভিমান করছে। ভগবান ভক্তের চোখের জল আর ওই আবেগ মাখা কথা শুনে বলছো, রে পরীক্ষা কেন করি জানিস? বড় ভয় হয়, সবাই তো আমার কাছে যায়। আমি পরীক্ষা করি এই কারণে যে আমার ভক্তরাও কিছু চায় কিনা আমার কাছে। এই জগতের সবাই, আমার সন্তান নাই, সন্তানের চাকরি নাই, আমি ভালো না, কত কিছুই আমার ভগবানের কাছে চায়। কিন্তু ভগবানকে কোনদিন বলেছি, ভগবান তোমায় কতদিন দেখি না, একবার দর্শন দাও। একবার কি কোনদিন নয়ন জলে কেঁদে বলেছি? বলা হলো না। রাজা ভগবানের কথা শুনে ভগবানের চরণে পড়ে গেলেন। চরণে পড়ে যাওয়ার পরে ভগবান আবার পরীক্ষা নেওয়ার জন্য বলছে, রাজা যাও আমার কাছে, কিছু কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, চাও আমার কাছে। রাজা বলছে, ভগবান চাওয়ার তো কিছু না, তোমায় পেলে কি আর জাগতিক জগতের কিছু পাওয়ার আশা থাকে? তুমি তো সর্ব কারণের কারণ। তোমায় যদি কোনো ভক্ত একবার নিজের করে পেয়ে যায়, জাগতিক জগতে তার সব না পাওয়া তখন পাওয়া হয়ে যায়। ভগবানকে বলছে, দয়াময় তোমাকে যদি কিছু দিতেই হয় তবে শোনো, যেদিন আমার আয়ু বেলা ডুবে যাবে, যেদিন সবাই আমায় শ্মশান ঘাটে একে একে করে বিদায় দিয়ে যাবে, সেদিন তুমি কিন্তু বৈকুণ্ঠে বসে থেকো না। সেদিন তোমার এই অধম সন্তানকে তুমি তোমার কাছে নিয়ে যেও। তুমি সেদিন কিন্তু বৈকুণ্ঠে থেকো না প্রভু। মৃত্যুর সময় যদি আমি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি কিন্তু আমায় নিতে ভুলে যেও না।
বৈতরণীর ঘাটে যেন আমায় অপেক্ষা করতে না হয়। ভগবান তথাস্তু বলে চলে গেলেন। রাজার ভক্তি ছিল তাই ভগবান তাকে আশ্বাস দিল, কিন্তু আমার গতি কি হবে? আমার মতো কলিহত জীব যারা, তাদের কি হবে? ভাগবত বলছে ভয় নাই, শোনো, ভগবান অনেক সময় রুষ্ট হয়ে থাকে, কিন্তু আমার ভক্তের এমন দয়ার শরীর, যদি কোনো পাপী তাপে যদি একবার ভক্তের ওই চরণ ধুলি মাথায় নিতে পারে, একবার যদি তার উত্তরীয় মাঝে যদি ভক্তের চরণ ধুলি সঞ্চয় করতে পারে, আবার ভগবান কি আর দূরে থাকতে পারে? হে ভক্তগণ, আর কিছু চাই না, ওই শেষের দিনের জন্য আপনাদের ওই রাতুল চরণ ধুলি আমায় দান করো। ওই চরণ ধুলি দিয়ে যেন ভগবানকে বলতে পারি, দয়াময়, 16 আনা আনতে না পারলেও তুমি একবার চেয়ে দেখো, ভক্তের ওই রাতুল চরণ ধুলি এনেছি, এগুলো নিয়ে অন্তত আমায় একবার পার করো। আর কিছু চাই না তোমার কাছে। এমন করে যেদিন আত্মনিবেদন হয়ে যাবে, সেই দিন আমার ভগবান করুণা করলেও করতে পারে। আমার ভগবান করুণা করার জন্য বসে আছে, আমরা করুণা নিতে চাই না। দেখবে এই জগতে আপনার অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, সবার সাথে কি ভালো সম্পর্ক থাকে? যার সাথে স্বার্থের বিনিময় আছে তার সাথে ভালো সম্পর্ক থাকে, যার সাথে নেই তার সাথে ভালো সম্পর্ক থাকে না। একবার চিন্তা করুন, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আপনার আত্মীয়কে নিমন্ত্রণ না দিলে আপনার আত্মীয় আপনার বাড়ি আসবে না। আর তিনি জগতের মালিক, তাকে যদি একবার না ডাকেন, সে কি আপনার এই হৃদয় মন্দিরে আসবে? তাকে তো ডাকতে হবে। ডাকার মতো ডাক যদি কেউ ডাকতে পারে, সে কি দূরে থাকতে পারে? অজামিল ডাকাত ছিল, নামা ভাষে মুক্তি লাভ করিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ। এ হেন নগণ্য কাজ না, সে করে নাই, চুরি ডাকাতি সব কিছু করেছে। ভগবান দূত পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে আসো। কিন্তু আমরা মায়ার সংসারে থাকতে থাকতে কখন যে ভুলে গিয়েছি ভগবান আমাদের অপেক্ষায় আছে, মনে না। যদি বলি রাধারানীর করুণা পেলে কি আমার গোবিন্দ আমাকে কৃপা করবে? রাধারানীর দয়া হলে কি আমার গোবিন্দের কৃপা হবে? শাস্ত্র বলছে হ্যাঁ, হবে না কেন? সনাতন গোস্বামী তার প্রমাণ। সনাতন গোস্বামী একটি বট গাছের নিচে বসে ধ্যান করছে, আমার ভগবানের ধ্যান করছে। সনাতন গোস্বামীর কাজ হচ্ছে ভগবানের ধ্যান করা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে যে তন্ড